তুলে ফেলে। রনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে তান্ত্রিক আর কমল চিৎকার করে সামনে চলে আসে। এই যে পিশাচি, তোর খেলা শেষ। থামো বিনিতা, ওকে ছেড়ে দাও। বিনিতা তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকিয়ে এক অট্টহাসি হাসে। তখন আড়াল থেকে বেরিয়ে আসে রহিমা খালার রনির ঠাম্মা। রহিমা খালাকে দেখিয়ে যেন বিনিতা তেলে বেগুনে জ্বলে ওঠে আর কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোর জন্য আজ আমার এই অবস্থা, শুধুমাত্র তোদের জন্য। কি হয়েছিল তোর সাথে, আর কেন তুই এভাবে বলছিস? রাজুর সাথে আমার প্রেম ছিল, আমাদের সারা জীবন একসাথে থাকার কথা ছিল। এই গ্রামের মানুষ আমাদের পবিত্র ভালোবাসা মেনে নেয়নি, ওরা অপবাদ দিয়েছিল আমাদের। আর তুই রহিমা, তুই তো রাজুর পরিবারকে খেপিয়ে তুলেছিলি। তোর জন্য এসব হয়েছে, সবকিছু তোর জন্য হয়েছে। সেদিন রাতে তোদের অপবাদের কারণে রাজু আত্মহত্যা করে, আর সেই আত্মহত্যার দায় তোরা আমায় দিয়েছিলি। আর আমায় এই বাস ছাড়ে এনে তোরা আমায় বাঁচতে দিসনি, বিষ খাইয়ে মেরে ফেলেছিলি এইখানে। মরার আগে আমি কসম খেয়েছিলাম আমি কাউকে ছাড়বো না। এই রনির মাঝে আমি আমার রাজুর রূপ দেখেছি, তাই ওকে আমি নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। বিনিতার কথা শুনে ঠাম্মা রহিমা স্তব্ধ হয়ে যান। রহিমার অপরাধ বোধে তার শরীর কাঁপতে থাকে। আমায় ক্ষমা করে দে বিনিতা, আমি লোভে পইরা রাজুর বাপের উস্কানি দিচ্ছিলাম। আমি বুঝতে পারি নাই যে তোরা আত্মায় ভাবে শান্তি পাবে না। কিন্তু এই ছোট সাহেব তো নিষ্পাপ রে মা, ও তো রাজু না। ওরে তুই ছেড়ে দে, আমার জান লাগলে তুই নিয়ে যা। বিনিতা, আমি রাজু নই, কিন্তু কিন্তু তোমার এই কষ্ট, এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তবে প্রতিশোধ কখনো শান্তি আনে না বিনিতা, তুমি এবার মুক্তি নাও। বিনিতা রনির দিকে তাকায়। রনির চোখের সরলতা আর রহিমার অনুশোচনা দেখে তার ভেতরের সেই ভয়ঙ্কর রূপটা আস্তে আস্তে নরম হতে থাকে। আমি তোর আত্মার শান্তির জন্য যজ্ঞ করব, এবার তুই শান্ত হ। তান্ত্রিক তার কথা মতো বিনিতার শান্তির জন্য যজ্ঞ করে। এরপর বিনিতার আত্মা বিদায় নেয়। এতদিন পর আমার কাছে এলি, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল তোর সাথে। তোকে এখন